এরকমভাবে করছি। কটা বাজে এখন? হ্যাঁ এখন 12টা 34। 12টা 34। রোজ 12টায় ব্লগ শুরু করি বন্ধুরা, আজকের আরও লেট হয়ে গেল, বুঝতে পারছো? মানে আমার দিন দিন লেট তো লেটই হয় আর কি, কাজকর্ম সারতে সারতে আর কি। সকালের দিক থেকে এগুলো তোমাদের সঙ্গে আমি মুখেই বলে দিই, মানে দেখাতে পারি না আর কি কী কী কাজ করেছি আর কি। এটা কি করছো? এটা একটু ধনে পাতার বড়া বানাবো। কি দিয়ে খাবো? ডাল দিয়ে খাবে। কি ডাল? কি ডাল? মসুরির ডাল দিয়ে। আর লেবু? হ্যাঁ লেবু আছে সাথে, ভালো খাবার বল। তা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? একটু জানাও, কমেন্টস করে আমাকে জানিও আর কি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা বেলা 12টা 12:30 বাজে, আমার রান্না হয়ে গেছে। সকালে আজকে ধর একটু ভাজাভুজি আর ভাত করে দিয়েছিলাম, আর দুপুরবেলা ডাল করেছি, বিট ভেজেছি। আর এই যে দেখছো বড়াটা, এটা আমি এখন মেখে রেখে দেবো। বড়াটা কি বলো তো, একটু গরম গরম না খেলে না ভালো লাগে না আর কি। আর সেই জন্য জাস্ট আমি এই যে সব রেডি করে নিলাম, রেডি করে নিয়ে এই যে মেখে আমি রেখে দেবো। ঠিক, হ্যাঁ জল দেবো, আগে তো মিশিয়ে নিই তারপরে। আর কতটা ইয়ে লাগে সেটা দেখে নিই আগে, কেন এখন যদি বড়াটা ভেজে রাখি তাহলে কি হবে বলো তো, ঠান্ডা হয়ে যাবে। আর বড়া জিনিসটা একটু গরম গরম না খেলে একেবারেই ভালো লাগে না। তা সেই জন্য রেডি করে রাখছি, যখন খাবো মানে স্নান করে এসে বড়া ভাজিয়ে দিয়ে, মানে বড়া ভাজা বসিয়ে দিয়ে আমি বাকি কাজ করতে পারবো ওখানে, বুঝেছো? তাহলে বড়াটাও গরম গরম থাকবে, খেতেও খুব ভালো লাগবে। আরও লাগবে? হ্যাঁ আরও লাগবে, কিন্তু আমি দিচ্ছি। এটাকে তো পুরো এরকম হলুদ হলুদ চিরাটা করে দিই। না না হলুদ হলুদ না, এই বেসন আর একটু দিয়ে দিই, দাঁড়া কত দেখেছো পড়ে যাচ্ছিল। একা হাতে নিতে গেলে একটু সমস্যা হয়, কারণ ওর মধ্যে একটা চামচ থাকলে সুবিধা হতো। চামচ নেই ওর মধ্যে, আমি আর কি রাখিনি আর কি। আর বড়াটা আমি একটু শক্ত শক্ত করেই মাখবো। আমি এই রেসিপিটা দিয়েছিলাম এর একবার আমার শর্টসে, অনেকটা ভিউ এসেছে। ধনেপাতার বড়া থাকলে না আর কিছু লাগে না, খুব সুস্বাদু খেতে গো। আর এখন তো একদম ধনেপাতার দাম কম, 5 টাকায় 2 বান্ডিল দিয়ে দিচ্ছে, ঠিক আছে? বড় বড় ধনেপাতা, এই যে দেখো একদম এই যে শক্ত শক্ত করে মেখে রাখলাম। এটা থাকলে আবার একটুখানি জল ছেড়ে দেবে এখানে, থাক এটা এখানে। দেখো ঘর ঠর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, রান্নাও আমার কমপ্লিট। পর্দাটা একটুখানি বন্ধ করে দাও, কালো কালো আসছে। পর্দা সরিয়ে দেবো, লাল হয়ে যাবে পর্দা সরালে পরে। পর্দা সরাচ্ছ কালো কালো পুরো এসে লাল হয়ে গেছে না? লাল হয়ে গেছে না এখন? না, আগে পর্দা খোলা ছিল, কালো কালো হয়ে গেছিল পুরো। সে যাই হোক, পর্দা টানে কালো হয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক কমেন্টস করতে একদমই ভুলো না। একটু আমাকে হেল্প করো, তোমরা একটু সাহায্য করলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি আর কি। আর আমার আগ্রহটা আরও বাড়বে নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য। আমি সাধারণত 12টার পরেই ব্লগগুলো শুরু করি, আজকে রাত্রি দেরি হয়ে গেছে আর কি, সেটাই আর কি বলছি। তা আজকে আমি কী রান্না করছি সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। ডালটা একটু অন্যরকমভাবে করেছি। আর তোমরা যদি সেই ডালের রেসিপিটা আর কি দেখতে চাও আমার শর্টসে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর দেখতে পাচ্ছ তো একদম ছেড়ো ছেটানো। আজকে কী করেছি বলো তো, যত পুরোনো জামা কাপড় ছিল ছিঁড়ে ছিঁড়ে গেছে, এই যে ছোটো ছেলে বেরিয়েছে, 3টে বড় কাপড় বেরিয়েছে, অনেকগুলো নিচে রেখে দিয়েছি। সেগুলো একটু গোছগাছ করেছি আর কি, মানে বাদ দেওয়া জিনিস আর কি। অনেকটা ছিল আর কি, পুরোনো হয়ে গেছে, যেগুলো আর কোনোদিন ব্যবহার করবো না। তা একটু ঘরটা ফাঁকা করলাম, বুঝছো? গাদাখানেক মানে জড়ো হয়ে গেছিলো, অস্বস্তি লাগছিল একদম দেখতে। তা আমি এখন এই ঘরটা মুছে নেবো। ঘর মুছে নিয়ে ওই যে বালতি রেখে দিয়েছি, দেখা বালতিটা, 1 বালতি জল তুলবো নিচ থেকে, 1 বালতি ভেজানো রয়েছে সেটাও কাচবো, স্নান পুজো প্রচুর কাজ রয়েছে। তা আমি আপাতত এইগুলো করে নিই, আবার তোমাদের সঙ্গে বিকেলে আমার কথা হবে। ভেবেছিলাম বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো, তা ভাবলাম স্নান যখন করে চলেই এসেছি, বড়াটা ভাজা বসাবো, তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় এইটুকু? যেহেতু সকাল থেকে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, সেই জন্যই সেখান থেকে ইচ্ছেটা জাগলো। তা আমি কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই যে বড়ার আকারে শেপ করে এবার এক এক করে সবগুলো আমি এখানে দিয়ে দেবো। একটু দেখো আগে তোমরা আমি ঠিক কীভাবে বড়াটা ভাজি। দেখেছো তো রঙটা কত সুন্দর, সবুজে আর হলুদে একেবারে মিশে গেছে। যেহেতু একটু কিন্তু হলুদ দিয়েছিলাম ওর মধ্যে, অনেকে আবার একটু চিনিও খায়, আমি এর মধ্যে চিনি দেবো না বড়া ভাজার মধ্যে। আমার মনে হয় সব কিছুর সঙ্গে চিনিটা যায় না, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। সবাই তো একরকম না, এক একজনের দেখবে রান্নার পদ্ধতি এক এক রকম।
তা আমরা এইভাবে করে মানে খাই তো, আমাদের কাছে এটাই যেন আমার খুবই ভালো লাগে আর কি। তা আমি এই বড়াটা ভাজা আমি এখন এই যে বসিয়ে দিলাম, একবারে হবে না পুরোটা, দিয়েও যেতে পারি, যদি ধরে যায় সাইড থেকে ধুয়ে যাবে, কিন্তু কী বলো তো একদম পুরো তেল থাকলে না, মানে পুরো বড়াগুলো তেল লাগলে ভালো হয় খেতে, আর সাইডে থাকলে হয়তো অতটা তেল লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি বড়াটা ভাজা বসিয়ে দিয়ে আমি এখন যাবো উপরে পুজো দিতে যাব, মানে পুজো দিয়ে আস্তে আস্তে বড়া এখানে এক পিঠ হয়ে যাবে আর কি, সিম করে দিয়ে যাব। যে দেখো সবগুলো আমি এইভাবে দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, তারাও বলে যাই, আবার যদি আমার আসতে দেরি হয় তখন কী হবে। ওই যে বড়া ভাজা বসানো কিন্তু 7 থেকে 8 মিনিট পরে উল্টাবে, তার আগে করবে না, চারদিকে তেলটা একটু লাগিয়ে দাও, বলে গেলাম। এবার আমি উপরের উদ্দেশ্যে যাচ্ছি পুজো দিতে। এই দেখো এই ডিব্বাটা আজকে ধুয়েছি একটু, মাঝে মাঝে একটা দুটো করে যদি না ধুই কৌটো মৌটোগুলো ধুলো পড়ে থাকে, এমনি ময়লা হয় না কোনো কিছুতে, উপর দিয়ে ধুলো আর ধুলো, এত ধুলো যে কোথা থেকে আসে কী জানি। আজকে দেখো গাছে একটা ফুলও ফোটেনি, দাঁড়ো এটা আগে রোদে দিয়ে নি, উপর করে দিতে পারলে ভালো হতো, কিন্তু ওই জায়গাটা ঝাড় দেওয়া নেই, উপর করে দিইনি। আর এইটা দেখো, এটা দিয়ে আমি গা মুছি, ফুল ফোটেনি, জবা ফুল ফোটেনি একটা, বুঝেছো, কিন্তু অপরাজিতা 2টো ফুটেছে মনে হয়। তা দেখো কত দেখাচ্ছি, এই যে দেখো এই একটা 2টো ফুটেছে। এইটার সাইজটা শুধু একটু দেখো কত বড় হয়েছে, একদম নীলকণ্ঠ যেটা। এইটার আমার কী কী কালার আছে বলো তো? সাদা আছে, তোমার কালার আছে, দাঁড়াও ফোনটা রেখে নি, পাচ্ছি না গো একা হাতে। এই যে এটার তো আমার আছে সাদা রঙের হয়, এরকম বড় বড় ফোটে, সেটা আছে। আর একটা আছে পার্পল কালারের, যেটা বেগুনি বলে, বেগুনি আছে। আর এটা নীলকণ্ঠ, এটা তো আছে। এইটা আবার চুপসে গেছে, দেখো এই ফুলটা বড় হতে পারেনি, এইটা অনেকটা বড় হয়েছে। বৃষ্টি পড়লে আবার অনেক বড় বড় হয়, এরকম সাইজের একটা হয়। কিন্তু এইগুলো জানো তো হলুদ রঙের হয়, তারপর আমি লাল রঙের দেখেছি, কিন্তু আমি দানা খুঁজছি কোথাও পাচ্ছি না মনের মতো। মানে একজনে বলেছিল আসে, তাকে বললাম যে একটু এনে দিও, হয়তো সে ভুলে গেছে বা কিছু। তা আমার খুব শখ যে ওইরকম যদি আর 2টো হয়, মানে সবগুলো যদি একসঙ্গে আমি এক জায়গায় ধরে দেখাতে পারি না, আমার বেশ ভালো লাগতো আর কি। তা দেখি কবে পাই দানা, যবে দানা পাবো তবেই তোমার দেখাতে পারবো, গাছ লাগাতে পারবো, না পেলে তো আর হবে না, কবে যবে হবে তবে। এখন ইচ্ছে করছে বন্ধুরা এখানে আমি বসে থাকি, কিন্তু এই যে বাসনটা মাজতে হবে ঠাকুরের, ফুল তো নেই, গাঁদা ফুলও কিনে নিয়ে আসেনি। তা আমি এগুলো দিয়ে আগে মেজে ছেজে নিয়ে এসে পুজোটা দিই, পুজো দিয়ে আবার নিচে গিয়ে নিচে যাবো। পুজো দিয়ে নিচে চলে এসেছি, এদিকে আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি থালায়, এই যে সাজিয়ে, এই যে ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি, আমার জন্য নিয়ে নিয়েছি, ছেলের বাবার জন্য দিয়ে দিয়েছি। আর এই যে ডাল আছে এর সাথে, দেখো আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের এই। এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে, আবার বিকালে তোমাদের সাথে কথা বলবো। দেখো আমি এসে গেছি চম্পার বাড়িতে, আমি এখন চম্পার বাড়িতে ঢুকছি গেট দিয়ে। আর চম্পার একজন আছে ঘোতো, সে ঘেউ ঘেউ করছে। আমি চম্পা বাসন মাজছে এখন, এটা টাটা করে দাও চম্পা, হাত দেখিয়ে দাও, হাতে বাসন কি করবে সাবান থাকলে। তা আমি যাই একটু, তা চম্পার বাড়িতে আসার কারণ হচ্ছে চম্পার বাড়ির পাশে যে একটা ছোট বাড়ি আছে, আগে বাড়ি ছিল এখন আর নেই, তারা বাড়ি বিক্রি করে দিয়েছে, বিক্রি করে অন্য কারো কাছে বিক্রি করেছে আর কি। তা অন্য কারো কাছে বিক্রি করেছে, যারা কিনেছে তারা এখন এখানে সবজি লাগায় আর কি, ওলকপি লাগিয়েছে, তারপর তোমার কিছুটা সর্ষে লাগিয়েছে, গাঁদা ফুল কিছুটা হয়েছে, বেগুন গাছ হয়েছে, সর্বোপরি লাউ গাছ হয়েছে, আর হয়েছে সিম গাছ, পেঁপে গাছ আছে, একটা শিউলি ফুলের গাছ আছে। তা সেইটাই আমি তোমাদেরকে দেখাবো, সবুজ প্রকৃতি দেখতে কতটাই সুন্দর সেটাই তোমাদের দেখাবো। আমার একদম কাছ থেকে যেটা শুরু হচ্ছে আমি সেটাই আগে তোমাদেরকে দেখাবো। তা এই দেখো আমি একদম চম্পার বাড়ির সাইড থেকে শুরু করেছি। এই হচ্ছে গাঁদা ফুল, অরেঞ্জ কালারের গাঁদা, কিন্তু এখানে কেন এরকম কালার দেখাচ্ছে ঠিক বুঝতে পারছি না, বুঝতে পারছো? এই যে অনেক অরেঞ্জ কালারের গাঁদা, এই যে দেখো সর্ষে ফুলের গাছ, তারপর তোমার এই যে আরও গাঁদা ফুল আছে। আমি আছি চম্পার বাড়িতে, এখানে আরও গাঁদা ফুলের গাছ আছে, এই যে দেখেছো। আর ওই যে দেখো ওলকপি গাছ, এই যে ওলকপি গাছ অনেক, কিছু কিছু তো হয়েছে ওলকপি, আর ওইদিকে আছে একটা বেগুন গাছ।
এই জন্য জায়গাটা পরিষ্কার কিনা বুঝতে পারছি না, যাচ্ছি তো। দেখো এই যে একটা ওলকপি হয়েছে, আর এটা হচ্ছে বেগুন গাছ। আরও ওলকপি আছে, ওখানে দেখো যে বাঁধাকপি আছে, ওই যে মোড়ানো মোড়ানো, ওইটা দেখি জুম করা যায় কিনা। দেখেছো কত সুন্দর বাঁধাকপি। এই দিকে আছে একটা ফুলকপি, মানে ওরা বিভিন্ন সবজি লাগিয়ে দিয়েছে এখানে, ওলকপি ফুলকপি বাঁধাকপি সবটাই আছে। এই যে আর সুন্দর অরেঞ্জ কালারের ফুল, এই যে এই একটা আছে, এই একটা আছে, ওদিকেও ফুটেছে। গাঁদা ফুল গাছ লাগিয়ে দিয়েছে অনেক। আর এই হচ্ছে দেখো সিম গাছ, সিম হয়ে আছে। এই যে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখো, মনে হচ্ছে হাত দিয়ে তুলি, কিন্তু অন্যের বাড়ির গাছ কখনোই হাত দিয়ে তোলা উচিত নয়, সেই জন্য কিছুটাই তুলছি না, শুধু তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও করেছি। আর এখানে সর্ষে হয়েছে দেখো, এটা গাছটায়। এই যে দেখো শুয়ে পড়েছে আর কি গাছটা, বুঝেছো, পুরো সর্ষে ভর্তি হয়ে গেছে এই জায়গাটায়, এতটাই সুন্দর। মানে আর কিছুটা আছে, এগুলো দিয়ে এখন হবে আর কি, এখনো হয়নি। আর ওইটা একদম গাছের ভারে, সর্ষের ভারে শুয়ে পড়েছে গাছগুলো, কি সুন্দর দেখো বন্ধু। এই যে এইগুলো, আর ওইদিকেও একটা বেগুন গাছ আছে। সর্বোপরি দেখাই তোমাদের লাউ গাছ, এই যে দেখো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওদেরই এই ইয়েটা, বাগানটা খুব সুন্দর বাগান করেছে। এই যে ফুল এসে গেছে লাউ গাছে, এবং করেও ধরেছে, কি অপরূপ দৃশ্য, তাই না? এবার এই গাছগুলোতে যখন বড় বড় লাউ হবে না, ঝুলে ঝুলে থাকবে, দেখতে খুবই সুন্দর লাগবে। সে এক কথা, আর কি বলবো বলো। গাছে ফল ধরলে পরে সেই ফলের সৌন্দর্য আছে। আর নিজেরা বাড়িতে চাষ করে কিছু লাগানো, সেই জিনিসটা খাওয়া ওর মূল্যই অন্য রকমের। সেগুলো ঠিক কারোর সঙ্গে বোঝানো যায় না ওই ব্যাপারটা না। নিজের বাড়িতে হওয়া সবজির স্বাদটা কি, একদম বিনা সারের জিনিস, সেইগুলো খাওয়া। আর আমরা তো বাজার থেকে যেটা কিনে খাই সেটা পুরোটাই সার দেওয়া আর কি, সেটাই। এটা তোমার দেখো লাউ গাছটা কতটা দূর বেয়ে গেছে, অনেকটা দূর বেয়ে গেছে, অনেক আরও বড় হবে। এবার তো লাউ হবে, ফুল যেহেতু ধরেছে, করাও ধরেছে। আর সিম গাছটা অনেকটা উঁচুতে উঠে গেছে, দেখো এই যে কতটা উঁচুতে উঠেছে, ঠিক আছে। সব লাগোয়া বাড়ি তো, প্রচুর সিম হয়েছে। আর ওইতে হচ্ছে আর এক কাকুর বাড়ি, যেখানে প্রচুর ফুল, ওরা ফুল টবে মানে ফুল গাছ লাগিয়েছে। শীতকালীন যত ফুল হয় সবটাই ফোটে ওদের গাছে, ছাদ ভর্তি বাগান, লোক আছে পড়ার মতো, ওরা করে। এটা আমার বেশ ভালো লেগেছে দেখে। এই একটা পেঁপে গাছ নতুন উঠছে, এখন ঝাঁকড়া হয়ে উঠছে পেঁপে গাছটা একদম। এই যে পাতাগুলো আগের দিকে, কি দারুণ, তাই না? এবার এই গাছগুলোতে যখন ফল হবে, সেই ফল পাড়ার আনন্দটাই আলাদা, নিজের বাড়ির গাছের ফল। আমার ওই ফুলকপিটাই যেন হেভি লাগছে বারবার করে। এই যে গাছের ইয়েতে দেখা যাচ্ছে না ভালো, আর এই দুটো বাঁধাকপি, ওফ ওয়াও, পাতার ইয়েতে দেখা যাচ্ছে না ভালো। এখানে আরও আছে, যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা, দেখো। আর এর পিছনে হচ্ছে মা মনসা মন্দির, এই যে। আর বড় বেল গাছ, যেটা আমার ছাদ থেকে দেখিয়েছিলাম, তা যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রকৃতি খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে আজকে। মানে বেরোচ্ছি, চম্পা এখনও কাজ করে যাচ্ছে। আর চম্পার এই জায়গাটা একটা বড় গাছ ছিল, গাছটা কেটে ফেলেছে। আমি এখান থেকে প্রচুর ফুল নিতাম, তা আমি এখন বাড়ির দিকে যাই। চম্পা বাসন মাজো তাহলে তুমি, স্নান করবা নাকি? না না বাবা, বলে এখন আর আগের মতো গায়ে শক্তি নেই। দেখো কত সুন্দর আমাদের চম্পা, বাসন মাজতাম, সবই করতাম। এখন যদি একবারই করি তো শরীর না পারলে কি করবে বলো? বাবা ঠান্ডা লেগে গেলে শ্বাসকষ্ট কিরম কষ্ট হয় বলো? বাবা আমি কি জানি না। ওই আমার ছেলের জন্য একটা টিচার রেখেছি, মাঝে ওই পড়াতে আসছে মাঝখানে ধরে, ওর ওই শ্বাসকষ্ট। তাই না? হ্যাঁ, শীত পড়েছে পর থেকে দেখি কি বলো তো, শুধু নাক থেকে কাঁচা জল পড়ে যাচ্ছে, কাশি হয়ে যাচ্ছে। না পেরে পরশুদিন জিজ্ঞাসা করেছি, তা পরশুদিন জিজ্ঞেস করতে বলছে আন্টি আমার শ্বাসকষ্ট। হ্যাঁ, সারা শীত আমার খুব কষ্ট কাটে এরকম। শীতকালটা এবার গরমেও দিদি কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা আমি বেরোচ্ছি এখন এখান থেকে। আমার কটা কারি পাতার দরকার, আমি কারি পাতা নিতে এসেছি। এই যে তপনদার বাড়ি থেকে নতুন গাছ, একদম ছোট গাছটা। কারি পাতা তো এটা, এই যে দেখো আমার এই কটা পাতায় হয়ে যাবে। লাগিও না দেখি, হাসছো কেন, হাসছো কেন? লাগিয়ে নি গিয়ে দাঁড়া, তুমি লাগিয়ে দেবে। তাই এসে গেছি একেবারে কারি পাতা কটা নিয়ে। এটা দিয়ে কী করবো বলো তো? আজকে রাতে একটু পোলাও বানাবো, ওটসের পোলাও। তা তার মধ্যে কটা কারি পাতা দিলে, একটু ভেজে দিলে খেতে বেশ ভালো লাগবে। এখানে ঘরে লাইট টাইট কিছুই জ্বালাইনি আমি এখনও, লাইটটা আমি জ্বালাই আগে। এই যে কারি পাতাটা যে রাখলাম, এইটাকে ভালো করে বেছে তারপরে
জলে দিয়ে রাখো, ওখানে যে ময়লাটা রয়েছে ওটা বেরিয়ে যাবে। তো আমি আপাতত একটু চা বানিয়ে খাই। দেখো পোলাওয়ের জন্য কাটাকুটি শুরু করে দিয়েছি, যেহেতু অল্প অল্প করে সব সবজি দেবো, কাটতে ওই জন্য সময় লাগবে এবং কুচি কুচি করে কাটতে হবে, খুব সরু সরু করে। পাতলা পাতলা না কাটলে তো এটা সিদ্ধ হতে সময় লাগবে। কারি পাতাগুলো বেছে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এইদিকে উপর থেকে যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভাঁজ করে করে রাখি, শীতেরগুলো আলাদা রাখবো, যেগুলো আলমারিতে উঠবে সেগুলো আলাদা রাখতে হবে। এগুলো তো করতে হবে ধীরে ধীরে না। তা ওইটা রেডি করে রেখেছি মানে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। এই দিকের কাজকর্ম সেরে নিয়ে আমি পোলাওটা বসাতে পারবো ওখানে, তাহলে একদম ঘর দুয়ারটাও পরিষ্কার হয়ে গেল, দেখতেও ভালো লাগলো, তাই না? তা এইরকমভাবেই প্রত্যেকটা দিনই চলে। আর জামা কাপড়ের গাদা তো আমি শেষ করতেই পারি না, কেননা কাঁচা ধোয়ার পর্ব রোজই থাকে। যেটা পরে বের হয় সেটা না কাচলে একেবারেই ভালো লাগে না। তাই যেটা যেটা আলমারির মধ্যে ঢুকবে সেটা আলমারির মধ্যে রেখে দিই, আর বাকিগুলো ওই যে গামলা বাড়িয়ে নিয়েছি কেচে থেকে ওখানে আবার শীতের কিছুটা রেখে দেই। একবারে 5টা 6টা হলে পরে আবার তুলে দিই। কোনো জায়গা ভর্তি করে তো কোনো লাভ নেই, তাই না? অস্বস্তি লাগে একেবারে। তাই সব মোটামুটি আমার গোছগাছ করা হয়ে গেছে, জায়গার জিনিস আমি জায়গায় রেখে দিয়েছি। দেখো এবার আমার পালা রাতের রান্নার। রাতের রান্না বলতে ওটসের পোলাও বানানোর পালা। আর রাতে আমরা যে ভাত খাবো সেটা রয়ে গেছে, তার জন্য আর কিছু করতে হবে না। আমার ওটসের পোলাও রেডি হয়ে গেছে এবং ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে দেখো, এটা শর্টস চ্যানেলে দেওয়া থাকবে, যারা দেখবে না তাদের লস। বিয়ন্ড এক্সপ্লেনেশন এত ভালো, মানে খেয়ে এত ভালো লেগেছে বলতে বাধ্য হচ্ছে। তুমি কিছু বলবে? না, কিছু বলবে না? একটা জিনিস বলবো, বলো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বলছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এটা যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের লস হবে। এটা যদি তাই না? হ্যাঁ হ্যাঁ। রাতের খাবার বলতে ওরা দুজনে তো ওটস খেয়ে নেবে, ওর বাবার জন্য একটু রেখে দিয়েছি। এবার আমি বাকি আছি, রাতে কি দিয়ে খাবার খাবো। ডাল অল্প একটু আছে, অল্প একটু ডাল আছে। দেখো কি হচ্ছে, নিজের থালায় রয়েছে ওর থালা থেকে নিয়ে নিচ্ছে। এইসব ডিম আমি নিই, তো ডিম নিই এই সকালে নিজে না, তো ডিম নিই, জানো কিছু নেই, ডিম নিই দিবি। বুঝতে পারছো বন্ধুরা, কারাকারি হচ্ছে এখানে। আচ্ছা বাবা ধীরে সুস্থে খা, ওরকম করিস না। আমারটা একটা নিয়ে নিল ম্যাম। আচ্ছা ঠিক আছে, নাও খাও, কান্নাকাটি করতে নেই। খাওয়া নিয়ে কারাকারি হচ্ছে দুজনের মধ্যে। তো ওরা খাক। সকালের দুপুরে যে ডাল রান্না করেছিলাম অল্প একটু ডাল রয়ে গেছে, আমি সেই ডালটা খাবো। আর ধরো একটু হয়তো একটা ডিমের অমলেট করে নেবো, আর নতুবা একটু আলু ভেজে নেবো। দেখি ওর বাবা আসুক কী বলে, কোনটা খেতে চায় সেটাই আর কি করবো। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তা তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে ব্লগটা। ভুল হলে অবশ্যই বলে দিও, লাইক করতে একদমই ভুলো না। অনেকেই দেখো আমার ভিডিওগুলো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না, কিন্তু খারাপ লাগে, মনটা খুবই সত্যি খারাপ হয়ে যাইতে। কী বলতো, একটু আনন্দ পাই। সাবস্ক্রাইব করতে গেলে টাকা পয়সা কিছুই লাগে না, তবু যে বন্ধুরা তোমরা কেন একটু উৎসাহ দিচ্ছ না, দিলে একটু ভালো লাগতো। এটাই আর কি। আর যদি ভুল ত্রুটি কিছু করে থাকি সেটাও যদি আমাকে ধরিয়ে দাও, সেটাও আমার বেশ ভালোই লাগবে আর কি। ভুলটা আমি শুধরে নিতে পারবো। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার পরের ভ্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। গুড নাইট।